বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ অপরাহ্ন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত মাস্টার্স বিভাগের শেষ পর্বের ছাত্রছাত্রীদের যে বিদায় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আজকের সভাপতি রসায়ন বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর দিলওয়ার আফরোজ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বহরমপুর আলম সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর সানায়া সুলতানা ম্যাডাম, যিনি বিশেষ কাজের জন্য ছুটিতে আছেন। মঞ্চে উপবিষ্ট রসায়ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান। আমি এটুকুই বলবো যে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস থাকে হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। তোমাদের এই বিদায় মানে চলে যাওয়া নয়, বিদায় মানে হচ্ছে মাথা উঁচু করে আবার ফিরে আসা। তোমরা মাথা উঁচু করে আবার ফিরে আসবে আমাদের মাঝে, যাতে করে আমরা তোমাদের নিয়ে গর্ববোধ করতে পারি। আজকের এই বিদায়টা তোমাদের জন্য তো সাময়িক কষ্টের, দুঃখের, কিন্তু এই দুঃখ কষ্ট একদিন ভুলে যাবা যখন তুমি জীবনে সার্থকতার মুকুট মাথায় পরিয়ে তুমি তোমার পরিবারকে, জাতিকে, রাষ্ট্রকে একটা সম্মান বয়ে এনে দিতে পারবে। এবং আমি বিশ্বাস করি তোমাদের পক্ষে সেটা সম্ভব। মিল্লাল যে কথা বলে গেল যে তোমরা অত্যন্ত শৃঙ্খলিত, মেধাবী, কাজেই আমি বিশ্বাস করি তোমাদের মাঝে সে মেধা, মনন সবকিছুই আছে। শুধু তোমরা যদি সেটাকে একটু কাজে লাগাও এবং তোমরা পারবে। তোমাদের পড়াশোনা শেষ হয়ে যায়নি, পড়াশোনা বলতে পারো শুরু হচ্ছে মাত্র। তোমরা জীবনের একটা ধাপ শেষ করলে, অর্থাৎ তোমরা একাডেমিক পড়াশোনা শেষ করেছো, এখন তোমাদের বাস্তব জীবনে যে পড়াশোনাগুলো সেগুলো বেশি বেশি করে করতে হবে, যার মধ্য দিয়ে তুমি তোমাকে তোমার সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবে। কারণ তোমার লক্ষ্য তোমাকে স্থির করতে হবে, তুমি কোথায় যেতে চাও। আমাদের জীবনের যে মূল শিক্ষা, সেই শিক্ষাটা কি, যে আমি কতটুকু যেতে পারবো সেটা তোমার জানা, এবং কোথা থেকে ফেরত আসতে হবে সেটা আমার বোঝা। এই দুটা জিনিস যদি আমি উপলব্ধি করতে পারি, এই দুটা জিনিস আমি রিয়েলাইজেশন করতে পারি, তবেই তুমি তোমার জীবনকে সার্থক করতে পারবে। জীবনটাকে এত হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, কারণ আমরা ইংরেজি একটা কথা জানি, দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা ফুলসজ্জা নয়। আমরা গানেও শুনেছি যে জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা। এই কথা সহজে কেউ মানতে চায় না। আসলে তাই জীবনকে অনেক দাঁত প্রতিদাদের মধ্য দিয়ে তোমাদের পার হতে হবে। সুতরাং তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। সবাই যে চাকরি করবে সেটা বলি না, অনেকে অনেক এন্টারপ্রেনার হতে পারো, কারণ এখন যে যুগ পড়েছে সবাই চাকরি পাবে সেটা নিশ্চিত নেয়। কিন্তু তোমরা উদ্যোগী হলে, উদ্যমী হলে নিজে তুমি উদ্যোক্তা হতে পারবা, তুমি অনেকে চাকরি দিতে পারবা। গত 2-3 দিন আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2 জন ছাত্রের জীবন গল্প শুনলাম। তারা নিজেরা এখন চাকরি দিচ্ছে। তারা চাকরি করেনি, চাকরি তারা এখন দিচ্ছে। তাদের কাছে প্রায় 50-60 জন ছেলে চাকরি করে তাদের অধীনে। সুতরাং তোমরাও নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে পারো। তোমরা শুধু এখন ইনোভেটিভ চিন্তা করবে। এখন ডিজিটাল যুগ, তোমরা সেই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য উদ্দেশ্য সেখানে তোমরা এগিয়ে যেতে পারো। আমরা শুধুমাত্র তোমাদের উপদেশ দিতে পারি, তোমাদেরকে পথ দেখাতে পারি, সেটা বাস্তবায়ন করা, সেভাবে এগিয়ে যাওয়া কিন্তু তোমাদের কাজ। সেখানে কিন্তু আমি তোমাদেরকে আর কিছু করতে পারবো না, আমরা করতে পারবো না। তোমাদের পথ দেখাতে পারবো, উপদেশ দিতে পারবো, কোনটা ভালো মন্দ সেটা বলে দিতে পারবো। শোনা না শোনা নিতান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা মাস্টার শেষ করে যাচ্ছ। আমাদের এই গরিব দেশে কোনো বাবা মাই অত বড় লোক নয় যে তোমাকে সারা জীবন বসে বসে খাওয়াতে পারবে।
তোমার দিকে তাকিয়ে আছে অনেক বাবা মা যে মাস্টার্স করেছে, এখন একটা ভালো জব করবে বা ভালো কিছু করবে, আমার সংসার অবনটন দূর হবে। সুতরাং তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নাও, তাতে তোমরা নিজেরা সমৃদ্ধ হবে এবং চাকরি করে নিজে উপার্জন করবে, পরিবারকে তুমি সাপোর্ট দিতে পারবে। তো তোমাদেরকে আমি অবশ্যই অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই যে তোমাদের যে প্রশংসা আমি শুনলাম সেটা নিজেকে আমি খুব গর্ববোধ করছি। কারণ আমি দীর্ঘ প্রায় 19 বছর ঢাকা কলেজে ছিলাম, সেখানে কিন্তু এইভাবে তোমাদের মতো অনুষ্ঠান করতে আমি দেখি নাই, যে তোমরা যেভাবে এই শেষ দিনে তোমরা একটা একত্রিত হয়ে নিজেরা একটা সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করছো, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং তোমাদের এই উদ্যোগ যদি থাকে, অবশ্যই তোমরা পরবর্তী জীবনগুলো ভালো করতে পারবে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আমি বসে বসে 2-4 লাইন কথা লিখছিলাম, সেটা একটু পড়ে শোনাই, তারপর তোমাদের কাছে আমি বিদায় নিব। ভালো লাগা, ভালোবাসা রেখে যাচ্ছি আজ, কেটেছে সময় আনন্দ চিত্তে, করিনি কখনো রাজ। হৃদয়ের গভীরে বেজেছে বিনা দুঃখের সব কথা, ভুলে যাবে কি বন্ধু স্মৃতিতে যা আছে গাথা। আমি ছিলাম, আমি থাকবো হৃদয়ের গহীনে তোমার, দিয়ে গেলাম সব ভালোবাসা হৃদয়ে জমা ছিল আমার। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। তোমাদের চলার পথ সুন্দর হোক, মসৃণ হোক, আবার হবে দেখা বিজয়ের মাঠে। ধন্যবাদ সবাইকে।